একটি আইফোন চুরির নির্মম অপবাদ, আর তাতেই অকালে নিভে গেল ১৪ বছরের এক তাজা প্রাণ। সহপাঠী আর শিক্ষকের ভালোবাসায় মুখর থাকার কথা ছিল যে কৈশোর, তা আজ ঢাকা পড়েছে চুরির মিথ্যা অপবাদে আর নির্মমতার কালো চাদরে। পরিবারের দাবি, আইফোন চুরির অপবাদ দিয়ে নির্যাতনের পর তাদের সন্তানকে হত্যা করা হয়েছে। মাত্র ১৪ বছর বয়সী মেহেদী হাসানের মৃত্যুর ২ দিন পেরিয়ে গেলেও থামেনি স্বজনদের আহাজারি। মেহেদীর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জের রাঘবপুর গ্রামে এখনও চলছে শোকের মাতম। তার ব্যবহৃত বই খাতা, স্কুল ব্যাগ আর পোশাকের দিকে তাকিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তার সহপাঠীরা এবং এর বিচারের দাবিও জানাচ্ছেন তারা। আমাদের মেহেদী এমন একটা ছেলে, ও কখনো এগুলো করতে পারে না। ওনারা বলছে ওনাকে এগুলো আগে করছে, ওকে আমাদের সামনে পিঠে মারে নাই, তাহলে ওর পিঠে এসএস এর বাড়ি কিভাবে আসলো? ওরকে বাধ্য করছে ফাঁসি দেওয়ার জন্য বা কিছু করছে, ওই সবাইকে আমরা ফাঁসি চাই। সে এখন কোথায়? একটা শিক্ষার্থী মারা গিয়েছে, সে এখন কেন পালিয়ে আসে? আমাদের পদত্যাগ চাই। পরিবারের সদস্যরা বলছেন, লেখাপড়ায় মেধাবী ও শান্ত স্বভাবের ছিল মেহেদী। ভালো শিক্ষার আশায় তাকে আবাসিক ছাত্রাবাসে রাখা হয়েছিল, কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর ভরসা করে সন্তানকে তুলে দিয়েছিলেন, সেখান থেকেই ফিরে এসেছে তার নিথর দেহ। এত ভালো একটা প্রতিষ্ঠান আমার বাবারে দিছি, আমার বাবা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আসবে, ওই জায়গায় কেন আমার বাবা লাশ হয়ে আমার বাবা আমার ঘরে আসলো? আমি তো এটা আশা করি নাই, আমি তো প্রতিষ্ঠান থেকে এটা আশা করি নাই। এই প্রতিষ্ঠান আমার বাবারে মারার পিছনে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠান দায়ী। না হলে কেন আমার বাবার প্রতিষ্ঠানের গাড়ি থেকে হসপিটালে নেওয়া হয় না? মেহেদীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। চলবে। আর এখানে আমি যারা শিক্ষার্থী আছে তাদের আশ্বস্ত করতে চাই যে কেউ এটা নিয়ে হবেন না। আমরা আমাদের আইনগত যে এটা একদম নিরপেক্ষ থেকে আমরা আমাদের জায়গা থেকে আমরা এটা তদন্ত করব এবং যেটা সঠিক সেটাই সবার সামনে উন্মোচিত হবে। এখানে কোনো কারোর পক্ষে বায়াস হওয়া বা কারোর পক্ষে কাজ করার এরকম কোনো সুযোগই নেই। স্বজনদের অভিযোগ, ঘটনার পরও এখনো হয়নি কোনো মামলা। দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। মেহেদীর স্বজনদের এখন একটাই দাবি, দোষীদের শাস্তি। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।